মুসলমান হলো সে খোদার ভয়ে মসজিদে যায় যে, মুসলমান হলো সে নিজের বউকে বন্ধন ক্লাব থেকে ফিরিয়ে নিয়েছে যে, আরে মুসলমান তো সে নিজের মাকে জান্নাত মনে করে যে, মুসলমান তো সে মদের গেলাস হাত থেকে ফেলেছে যে প্রকৃত মুসলমান। এই বাবু, আমি যন্ত্র আলাদা, যারা যারা আমার ওয়াজ শুনেছে আমি যন্ত্র কি জিনিস তারা জানে, যারা বাইরে ঘুরছে ওদের কথা বাদ দিলাম। যে কটা যন্ত্র বসে ওয়াজ শুনছে এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। হ্যাঁ না না আরে কথা বলো না, 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। আরে মালগুলো ফজরের নামাজও ইনশাআল্লাহ পড়বি। আমি নবীর মেম্বারে বসে বসে দায়িত্ব নিয়ে বলছি, কোন দুধ খাম মায়ের লাল যদি থাকে চলে যাব, পিছনে মুনাফিকি করবেন না। এ কথা নেটের মাধ্যমেও যাচ্ছে, বাংলার গলিতে গলিতে যাবে, ভারতের গলিতে গলিতে যাবে। আমি কারিমুল্লাহ খুব দায়িত্বহীন ভাষায় বলছি, এদের জলসা শোনা আর দুর্গা পুজো শোনা দুটো সমান সমান লিখে নাও। মুসলমানের ছানা বলে দাবি করো, মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে, আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দিয়ে তোর বাপ মরে গেছে কবে রে? জানাজা হলো জোহরের নামাজের পরে। তোর আচ্ছা আপনাদের এদিকে ওই মরে গেলে যেদিন মরে যায় একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে? আরে বাইরেতে লোকজন আসে না, ব্যবস্থা করে? বাহ, শোনে তা এ পরিমরি ভোনাই গেছে, গ্রামের লোক জিজ্ঞেস করছে তোর বাপ মরে গেছে, তোর বাপ মরে গেছে তা মাটি হলো কখন? বলছে কেন রবিবার জোহরের পরে। বলে লোক কত লোক খেলো? কেন 450 লোক খেয়ে, কত লোক? 450 লোক খেয়ে। আচ্ছা তোর বাপে জানাজায় লোক কত? জানাজার মাঠে কেন 300? খেয়েছে কত? খেয়েছে কত? 450। জানাজায় 300। আচ্ছা তোর বাপের জানাজা হলো কখন? বলে জোহরের নামাজের পরে। বলে জোহরের নামাজে মসজিদে মুসল্লি কজন? কেন 35। কজন? কথা বলে আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? খেয়েছে কজন? খেয়েছে কজন? 450। জানাজায় 300। মসজিদে কজন? যে মালগুলো জানাজার ফাঁস কাতারে দাঁড়িয়ে থাকে কোন শালা নামাজ ফেরেশতা তো মনে মনে করে হাত লাই ইট ফিকে চোখ কানা করে। লজ্জা শরম নেই, হায়া কায়া নেই, নির্লজ্জ মাল। তোর মতো মুসলমানের ছানা পাথর মার্কা মুসলমান কে তোর জানাজার নামাজ পড়তে? জানাজা আমি এখন কারিমুল্লাহ, তোমাদের কাটা বাগানে আমার বাড়ি। আচ্ছা এই কাটা বাগানে একটা লোক মরে গেছে, আমি কোন কারণে জানাজার নামাজটা পড়তে পারি না। জোরে পর জানাজা, আমি নামাজটা কোনোভাবে জানাজার নামাজটা পড়তে পারি। আমার কশগুনা লেখা কয় বছর জাহান্নামে যেতে হবে না? কেন কেন? জানাজাটা হলো ফরজে কিফায়ার নামাজ, কয়েকজন পড়লে গোটা উম্মতে মুহাম্মাদী পড়া হয়ে যাবে। কবরে গেলে একবারও আল্লাহর খেয়ে দে কাজ নেই, আল্লাহ একবারও জিজ্ঞেস করবে রে যে কাটা বাগানের ছলিমুদ্দিন মরে গেল তুই ঘরে ছিলিস না, জানাজার নামাজটা পড়িনি কেন? জিজ্ঞেস করবে? আচ্ছা ওই যে জোহরের নামাজটা পড়েন কিছু জিজ্ঞেস করবে? মাথায় ঝাড়বে। তা মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে, অঙ্ক কবে শিখবে? সেই আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে
আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দিয়ে মাঠে নামাজ পড়তে গেছে। এই বাবা বুকে হাত দিয়ে সত্যি কথা বল, যারা মসজিদে নামাজ পড়ে জানাজার মাঠে যায়, নামাজিরা ফাঁস কাতারে চান্স পায়, কথা বলে না। আর ইমাম সাহেব জানাজায় নিয়ত বেঁধে দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ফেরেশতারা বলে মৌলভী তোর 14 গোষ্ঠী কানা, সব সালা বেনামাজি, চোখে দেখতে পাচ্ছিস না। কারণ আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না। বেনামাজির দোয়া, তুই মালটা দোয়া করতে গেলি, তোর লজ্জা শরম নেই, হায়া কায়া নেই, তুই নির্লজ্জ মাল, তুই নিকাল কাটা মাল। আমার কথা রাখ, আমি হক কথা বলবো না চেপে দিয়ে বলবো। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? আচ্ছা বলুন, আল্লাহর ফরজ নামাজ বাদ দিয়ে হাইব্রিড মোল সাহেব দাউদ করে আল্লাহর দেখলি ফেরেশতা চমকে চোখ নীল হয়ে বাম মরে গেছে, 40-এ খানা করছে, 50টা মাদ্রাসার ছেলে দাউদ করে। আবার সেকেন্ড না, তোমাদের হাড়োয়ার জামিয়া রহমানিয়াতে 50টা মাদ্রাসার ছেলে দাউদ করে, হাইব্রিড মোল সাহেব দাউদ করে। আগো ফেরেশতারা মাদ্রাসার ছেলেদের দেখলি ভয় খায়, কথা বলে না। ফেরেশতাই কবর মৌলভী দেখলে কি ঘেবড়ে যায়? হতভাগা মুসলমান, আরে বুদ্ধিমান তো সে নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে যে, আরে বুদ্ধিমান তো সে বাপ কবরে যাওয়ার আগে নামাজি করে কবরে পাঠিয়েছে যে। আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়া। ওর বাপ মুখে পানি লিতুনি, এখন তো নামাজ পড়তো না, হাইব্রিড মোল সাহেব দাউদ করে দোয়া করতো। কেন? জান্নাত কি 300 টাকাতে কিনতে পাওয়া যায়? কথা বলে না। এরা আবার কি বলে জানো? এরা আবার কি বলে জানো? এরা যুক্তি দেয়, মদ এত খারাপ, সুদ এত খারাপ, বেনামাজি এত খারাপ। আল্লাহ এসব শোনেন, আল্লাহর দোষ দেওয়ার আগে যারা লেখাপড়া করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখবে, পরীক্ষার আগে যদি রেজাল্ট ফাঁস হয়ে যায়, গোটা বাংলা হুলুস তুলুস হয়ে যায়। আরে জোরে বলুন, তা আমাদের কবরে পরীক্ষা হবে না? জোরে বলুন, হবে না? হবে না? আচ্ছা কবরে প্রশ্ন করা হবে, কারণ এই কবরে যে কি প্রশ্ন হবে, আগে থেকে রাসূলুল্লাহ রেজাল্ট প্রশ্ন উত্তর আউট করে দিয়েছে। কি 3টে প্রশ্ন হবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু নাবিয়্যা রাসূলা। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান রাব্বুকা, মানে তোমার কথা বলে রব কে, মান দীনুকা তোমার দ্বীন কে, মান নাবিয়ুকা তোমার। তাহলে প্রশ্ন করার আগে উত্তর আউট। মুসলমান বুকে হাত দিয়ে বলো, কবরে যখন যাবে প্রশ্ন যখন হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমাদের জন্য উত্তর দেওয়া সঠিক হবে না কঠিন হবে? নামাজ যদি না পড়ি, এই দেখ আমি যদি ভুল বলি, তোমাদের ইমাম সাহেব আলেম উলামা জিজ্ঞেস করবে, নামাজি লোক কবরে যাবে, সে রাত 1টায় দাও, রাত 1টায় মাটি দাও, আর ভোরের বেলা দাও, আর বিকালে দাও। নামাজি মানুষ যখন কবরে যাবে, ওর ফেরেশতারা যখন তুলবে, ওর সামনে যেন মনে হবে আসরের ওয়াক্তটা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বন্যা খুলবে, মানে কি উজু করবে, নামাজটা ছেড়ে যাচ্ছে। ও সব বলা। আর তোমার আমার মতো খৈনি খাওয়া মাল হলে আল্লাহর কি রে বাপ, ফেরেশতারা তুলবে, উঠে খালি কোটো খুঁজবে, কোথায় তামাকের কোটোটা? আরে হ্যাঁ, কোথায় গুলির বাতাস? খালি নামাজি হয়ে কবরে যা,
কসম খোদা নামাজি হয়ে কবরে যাও আর বাপকে নামাজি করে কবরে পাঠাও। একক তো নামাজ নাই, মুখে নবী পাকের সুন্নতি দাড়ি নাই, মুসলমানদের আদর্শ নাই, আর নিজেকে মুসলমান বলে দাবি করে। আয় আব্বা, আমি কোরআনের যে আয়াতটা প্রথমে পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার 26শে জানুয়ারি বাক্কারের মেয়ের ছকিনাকে নিয়ে নিকো পার্কে বসে কি ডিজাইনের পাপ করেছো, গ্রামের লোক দেখতে পায়নি, আল্লাহ দেখতে, কথা বলেন, আল্লাহ দেখতে। আয়াব্বা হাক্কা তুকাতিহি, চৈত্র বৈশাখ মাসে পোষা গরমে, এবারে তো রমজান চৈত্র মাসের 8 তারিখে পড়েছে, কষ্ট হবে, বেলা 3টে বেজে গেছে। হায় হায় আয়াব্বা, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, তুমি পুকুরে গোসল করতে নেমেছো, পৃথিবীর কোন সিআইডি সিবিআই এনআই গোয়েন্দা সংস্থা বুঝতে পারেনি, আমার আল্লাহ বুঝতে পারে কি পারে না। হাক্কা তুকাতিহি, হে যুবক জওয়ান ছেলেরা, এই মাঘ মাসে রাতের আধারে কম্বল মুড়ি দিয়ে মোবাইলের কি ডিজাইনের পাপ দেখেছো, মা বুঝতে পারেনি, বাপ জানতে পারেনি, বন্ধু বান্ধব বুঝতে পারেনি, আমার বিশ্ব গোয়েন্দা আল্লাহ জানতে পারে কি পারে না। হাক্কা তুকাতিহি, হে কাটাবাগানের মুসলমানেরা, আমি তোর আল্লাহ বলছি, যেখানে যাস যাই করিস পৃথিবীর কেউ না দেখো, আমি আল্লাহ দেখি, আমাকে ভয় করার মতো ভয় কর, আর ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। আচ্ছা আমরা মুসলমান, তোমরা বেঁকে গেছে, একটু জোরে বল, আমরা মুসলমান না মুসলমানের ছানা? এই আল্লাহ আমরা মুসলমান, আল্লাহ মনে হয় বুঝতে পারি নাকি, কথা বলে। আল্লাহ কেন কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়। আচ্ছা এই শোন, ডাক্তারের ছেলে ডাক্তার, কথা বলে না, কিরাম ওয়াজ শুনতে হয়, ডাক্তারের ছেলে, আচ্ছা ডাক্তারই শিখতে হয় তবে তো সে ডাক্তার না। ডাক্তারের বেটা ওর কাছে যদি ওষুধ খাও, ও মাল 2 দিন পরে যে 2 দিন আগে, কথা বলে। আরে উকিলের বেটা উকিল হয় না, উকিল শিখতে হয়। আচ্ছা মাওলানার বেটা মাওলানা, ও তো মালুমা পড়তে হয়, তা তুমি মুসলমানের ছানা কি করে বলতো তো আমি মুসলমান? ডাক্তারের বেটা ডাক্তারি শিখতে হয়, মাস্টারের বেটা মাস্টারি শিখতে হয়, মুসলমানের বেটার মুসলমান হতে হয়। আরে মুসলমানের ছানা হবে যারা, মদের গেলাস হাতে তুলবে তারা, মুসলমানের বাচ্চা হবে যারা, সুদের টাকা আরাম বলে খাবে তারা, মুসলমানের ছানা হলো তারা, নিজের বউকে নিয়ে বন্ধন ক্লাবের সভাপতি করেছে যারা, মুসলমানের ছানা হলো তারা, নিজের বাপকে ধরে খেলিয়েছে যারা, মুসলমানের ছানা হলো তারা, বেনামাজি হলো যারা, মুসলমান হলো তারা আজান শুনে মসজিদে যায়। জোরে বলো, এইবার বলো আমরা কারা? মুসলমানের ছানা না মুসলমান? বুঝতে পারিনি, বলে মুসলমান না হুনবান, কিছু বুঝতে পারি।